Good morning, this is Saugato. Welcome to RCC. আজ আমার বেসিক ইংলিশ গ্রামার শুরু হবে একটা ভিন্নতর মাধ্যম দিয়ে, একটা অন্যরকম স্টাইল বলতে পারো। অন্যরকম স্টাইল কি না, আমি যেহেতু ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো শিখিয়ে দিয়েছি, তাই আজ আমি একদম পুরো স্টাইলটা নেবো ওই 9 আর মাধ্যমিক স্টাইলকে ফলো করে। কারণ আজকের গ্রামারে আমি তৈরি করব একটা সেট, সেই সেটটাতে ঠিক মাধ্যমিক কিংবা 9-এর ক্লাসের পরীক্ষায় যেরকম থাকে সেই রকম। সেখানে আর্টিকেল প্রিপোজিশন থাকবে, ভার্বের সঠিক ফর্ম নির্ণয় থাকবে, ডুয়েস ডিরেক্টের ওই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কিংবা ন্যারেশন চেঞ্জ কিংবা ভয়েস চেঞ্জ একটা করে থাকবে ওই 3 নম্বর, আর লাস্টের পর্যায়ে থাকবে ওই 3টে ফ্রেজাল ভার্ব। কেমন দেখে নাও আজকে কি সাজিয়েছি। আশা করি এটা দেখলে তোমাদের গ্রামার সম্বন্ধে ভীতিটা কাটবে, আর কি করে গ্রামারটা হচ্ছে সেই ব্যাখ্যাটা শুনে নিলে তোমাদের ফার্দার যখন করবে সেটা ভুল যাওয়ার সম্ভাবনা 0। দেখে নাও, দেখো আমি বোর্ডে লিখলাম একটা প্যাসেজ। এই প্যাসেজটার মধ্যে ব্র্যাকেটে কিছু ভার্ব দেয়া আছে, সঠিক ফর্ম নির্ণয় করতে হবে। আমি যে বলছিলাম না 3 করে থাকে, দেখো এই একটা, এই একটা, এই একটা, এইখানে একটা বসাতে হবে, এখানে একটা বসাতে হবে, তখন 3। আমি বললাম এই 3 নম্বর এটা থাকবে, সঠিক ফর্ম নির্ণয় করতে হবে। আমি এর আগে শিখিয়েছি এটা করতে গেলে কি হয়, ফুল সেন্টেন্সটাকে পড়ো, তারা একটা ঠিক ক্লু দেবে কোন ফর্মটা হবে। ইট ড্যাশ ওয়াজ ড্রিজলিং, হ্যাড বিন ড্রিজলিং, ইজ ড্রিজলিং ফর আওয়ার্স ফ্রম মর্নিং। যখনই কোনো দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ করতে থাকবে সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে টার্ন নেয়। কেমন, এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তা ডেফিনেটলি আমার উত্তরে আসবে যখন দীর্ঘ সময় ধরে কোনো কাজ হবে তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াসে আমি নিয়ে যাব। এইবার দেখো, যেহেতু এটা একটা প্যাসেজ, এই প্যাসেজের একটা অংশ পাস্ট টেন্সে যখন চলে গেল, সেকেন্ড এবং থার্ড পোর্শন কিন্তু 90% চান্স সেটা পাস্ট টেন্সেই থাকবে। গল্পের ক্ষেত্রে তাই হয়। এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে হয়ে গেল, এইবার টেন্ডেন্সি থাকবে কিন্তু পাস্ট টেন্সের দিকে। দেখো তা বাকিটা পড়ো। বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রোজ গ্রিউ, তা ডেফিনেটলি এইটা, বিকাল বেলায় জোরে বাতাস বইছিল। দেন তারপর প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা কেম, তাহলে কেম দ্য স্টর্ম। এটা এখানে লেখা উচিত ছিল, আমি লিখলাম না, জায়গাটাও খুব প্যাসেজটা কম লিখেছি বলে আমি টিক দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এই ভেতরে লিখবে উত্তরটা। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, স্যার কিভাবে লিখবো, শুধু দাগ দিয়ে কি আমি এই উত্তরগুলো লিখে দেব? আমি বলবো আমার সাজেশন অনুযায়ী এটাকে এরকম প্যাসেজের মতো লিখে দিয়ে উত্তরটাকে করে দাও। কারণ এটা ইতিহাস পরীক্ষা নয়, এটা ইংরাজি পরীক্ষা। ইংরাজির পরীক্ষায় একই তো সময় দেয়, সেই 3 ঘন্টা। তা 3 ঘন্টা 15 মিনিট ছেড়ে দাও, ওটা লেখালেখি নাম ফাম ছেড়ে দাও, 3 ঘন্টা। 3 ঘন্টার জন্য তুমি অত সময় কি করবে? 3টে তো রাইটিং লিখতে হয়, তাই গ্রামারটাকে ফুল লিখবে, যেটা উত্তর সেটা এখানে বসাবে। এতে একদম অ্যাপ্রোপ্রিয়েট। যিনি খাতা দেখুন তিনি খুব প্লিজড হবেন। বোঝা গেছে? দ্বিতীয় পোর্শনটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ভার্বের সঠিক ফর্ম নির্ণয়। কি করলাম, একটা ক্লু আমি যেই পেলাম, এই যে ফর আওয়ার্স ফ্রম মর্নিং, সকাল থেকে শুরু হয়েছে, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াসের যাওয়ার কথা। পারফেক্ট কন্টিনিউয়াসের সিম্বল এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু আছে, তাহলে আমি ওটা থেকে তো অপশন নেই। যদি প্রেজেন্টের হতো তাহলে ওটাই নিতাম, কিন্তু প্রেজেন্টের নেই, তাহলে পুরো প্যাসেজটা আমার পাস্ট টেন্সে চলে এলো। তখন আমার সেকেন্ড এবং থার্ড ওয়ান খুঁজতে বেশি দেরি লাগলো না। একটার উপর কিন্তু অন্যগুলো নির্ভরশীল, এরকম প্যাসেজ দেওয়া থাকলে।
1 2 3 দেওয়া থাকলে কানেকশন কেটে যাবে, তখন আলাদা আলাদা সব ইন্ডিভিজুয়ালি চিন্তা ভাবনা করবো। কেমন? এবার পরেরটা দেখো, পরে আছে দ্বিতীয়টায় আর্টিকেল প্রিপোজিশন। 2 এর দাগ, এখানেও 3টে আছে, এখানেও 3 নম্বর বরাদ্দ। সাধারণত 9 10 এ এইরকমই থাকে, 3 3 3 করে ভাগ, বুঝা গেছে? এখানে 3 নম্বরই আছে, 3টে শূন্যস্থান, 1 2 3। এগুলো সাধারণত আর্টিকেল প্রিপোজিশনেই করতে হয়। কেমন? কারণ শুধু প্রিপোজিশন কিংবা শুধু আর্টিকেল সে বাচ্চাদের সময় পড়তো, সেই জন্য আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটা ফিল আপ করবো। লাস্ট ইয়ার উই ভিজিটেড পুরী ড্যাশ সামার। যখন ঋতু হবে তখন আমি, ইয়ার থাকলো, আমি এইটা বসতাম, চকটা চেঞ্জ করি, ইন সামার উই স্টেড ইন এ হোটেল ড্যাশ দ্য সি। বিসাইড বা বাই, আমি বিসাইড করলাম, সমুদ্রের ধারে। যদিও দ্য হোটেল, যেহেতু হোটেল সম্বন্ধে আগে বলে দিয়েছি, ডেফিনেটলি এখানে একটা আর্টিকেল ইউজ হয়ে গেল, বুঝে গেল? তাহলে একটা যখনই ঋতু হবে তার আগে ইন বসাতে হয়, ইন বসালাম। সমুদ্রের ধারে যেহেতু বাই বসালাম বা বিসাইড বসালাম, বাই বসালেও হতো। আর এখানে হোটেলের আগে আমি, যেহেতু আগে হোটেল সম্বন্ধে আলোচনা হয়ে গেছে, আমি এখানে দি ইউজ করলাম। এই আর্টিকেল প্রিপোজিশনের কেসটা বলে রাখি, তুমি যদি আমার থেকে বেশি প্র্যাকটিস করো, তুমি আমার থেকে বেশি জানবে। এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এটা খুব কম ওই একদম থিওরি অনুযায়ী নাবে, প্র্যাকটিসটাই বেশি। কেমন? কিছু কিছু তো শিখতেই হবে, সালের আগে, মাসের আগে, ডের আগে কি হয়, ওগুলো বাচ্চাদের, কিন্তু প্র্যাকটিসটাই এর বেশি। পরের দাগটা দেখো, এইবার ডু এস ডিরেক্টেড, এখানেও কিন্তু 3টে থাকবে। সাধারণ ক্ষেত্রে ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে, আর ওই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে আছে হয়তো কম্পাউন্ড সেন্টেন্স কিংবা ডিগ্রি চেঞ্জ, এরকম থাকে। দেখো এখানে কি আছে, দেখো 3 দিকে তাহলে কি সাজানো আছে, 3টে আছে। এখানেও 3 1 3, একটা ভয়েস চেঞ্জ, একটা ন্যারেশন চেঞ্জ, আর একটা সিম্পল সেন্টেন্স। কেমন? এগুলো করতে দিয়েছে। প্রথমে দেখো ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, আমি পুরো ব্যাখ্যা করতে করতে যাচ্ছি কি করে হচ্ছে, তাহলে তোমার পরবর্তীকালে করতে কোনো অসুবিধা হবে না। দেখো ওই প্যাচ, এটা কি V2 হয়েছে, অবজেক্ট, এটা অবজেক্ট, এই যে পোর্শনটা এটাকে কোনখানটায় রাখবো, এটা আমি ভার্বের থার্ড ফর্ম করার পরে এটা বসিয়ে দেবো। কেমন? তাহলে আমি অবজেক্টটাকে সামনে নিয়ে যাই, দি কাইট লিখলাম। যেহেতু এটা V2 আছে তাহলে একটা ওয়াজ নি, বিভাবান্ত হয়তো ভয়েস চেঞ্জ, যারা এই ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো সব আগের ক্লাসে শিখিয়েছি। যারা যারা নতুন এগুলো দেখে হিব্রু মনে হচ্ছে, আমি তাদের রিকোয়েস্ট করব একটু আগের ক্লাসগুলোকে দেখে নাও, তাহলে এগুলো জলের মতো সোজা হয়ে যাবে। কেন হচ্ছে, কি করে হচ্ছে, সব বুঝতে পারবে। দি কাইট ওয়াজ, এর থার্ড ফর্মটাও এক, PATCHE, প্যাচড হলো। এইবার এই অংশটাকে এইখানে লিখে দাও, আপ উইথ এ লেটার। লেটার লিখলে, এইবার বাই, উই থাকলে আস, ফুল স্টপ দিতে ভুলো না, যদি ভুলে যাও তাহলে কিন্তু 0 পেয়ে যাবে। হলো? তাহলে কি করলাম, V2 ছিল, আমি এই অবজেক্টটাকে সামনে বসালাম, দি কাইট, যেহেতু V2 ওয়াজ থার্ড ফর্ম, তারপরে আমি এই অ্যাপেন্ডিক্স অংশটাকে এখানে বসিয়ে দিলাম, তারপর বাই দিয়ে উই থেকে আস করে দিলাম, কমপ্লিট। দেখো ন্যারেশন চেঞ্জ একটা আছে, সাধারণ ক্ষেত্রে কিন্তু এটা সেট ডু বলা থাকে। যেহেতু আমি বলছি তোমরা শিখে নাও, সবচেয়ে ইজিয়েস্ট গুলো থাকে মাধ্যমিকে। দেখো এটা কাউকে আনতে হতো, এরা অলরেডি এনে দিয়েছে। মাধ্যমিকের কোশ্চেন পেপার এইভাবেই সাজানো হয়, একটু যদি ভালোভাবে ফলো করো
একশো তুলতে পারবে ইংরাজিতে। ফাদার, এই আক্সটা দেয়া যখন আছে তাহলে আমি আর কিছু চেঞ্জ করব না। ফাদার আস্কড হিম। এটা দেখো ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন হলে তাহলে এখানটা ইফ বসাবো, তা নাহলে কি বসাতাম, ওয়েদার বানান করতে হবে না, ছেড়ে দাও। ডব্লিউএইচ কোশ্চেন হলে ডব্লিউএইচ, এখানে যেহেতু ইয়েস নো কোশ্চেন আমি ইফ বসালাম। টেন্সের চেঞ্জ হয়, তারপর এটাকে অ্যাসার্টিভ করতে হয়, সব শিখিয়েছি। তাহলে ইউটা এখানে কে, হিম, তাহলে এখানে করো হি। হ্যাভটা কি হবে সঙ্গে সঙ্গে, হ্যাভ হ্যাজ চেঞ্জ হয়ে হ্যাড হয়, এই দেখো হ্যাড বসিয়ে দিলাম। নো স্কুল দেখে দেখে লিখে নাও, নো স্কুল। টুরিটা চেঞ্জ হয়ে কি হয়, দ্যাট ডে। এইবার কিন্তু ফুল স্টপ। নেরেশন চেঞ্জে জিজ্ঞাসা চিহ্ন থাকলেও তোমাকে কিন্তু ফুল স্টপ দিতে হবে। যদি ওটা দেখে দেখে করতে করতে হঠাৎ করে যদি তুমি ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও তাহলে কিন্তু পুরোটা কাটা। কেমন? এবার লাস্ট পোরশন, সিম্পল সেন্টেন্স। সিম্পল একটা সেন্টেন্স বানাতে গেলে তোমার প্রথম কাজ হচ্ছে, দুটো সেন্টেন্স আছে মানে দুটো ফাইনাইট ভার্ব আছে। আমার একটা কাজ হচ্ছে একটা ভার্বকে আমি ইনফিনিটিভ বানাবো, একটা সেন্টেন্সের ভার্বকে ফাইনাইট আছে রেখে দেবো। আমি দুটো পর্যায়ে দেখে যাচ্ছি। আচ্ছা, একটা তোমাদের এখানে দেখে নাও, ভেরি মাচ স্টান্ড। এই ভেরি এই কথাটা দেয়া থাকলে তারপরে যদি নেগেটিভ থাকে, ডেফিনেটলি একটা সোজা পথ হচ্ছে টি ডবল ও টু ইউজ করা। মনে রেখে দাও, কি ইউজ করবে, টি ডবল ও টু। কেমন? এটা সেই আগে সেই শিখিয়েছিলাম না, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এতটাই, আবার না, এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। তাহলে এখানে এই যে ভেরি মাছটা আছে, এইখানটায় যদি আমি টি ডবল ও টু ইউজ করি, আর এখানেও দেখো কুড নট আছে, এখন যদি টি ও টু ইউজ করি তাহলেই আমার মিটে যাচ্ছে। কত সোজা হচ্ছে দেখো এটা। দ্য পিপল ওয়ার, দেখে দেখে লিখবো। এটাকে তুলে দাও, এটাকে তুলে দিয়ে এখানে টি ডবল ও টু বসিয়ে দাও। এইবার এইটা লেখো, স্টান্ড, অ্যাডজেক্টিভটা স্টান্ড লিখলাম। এগুলো সব মুছে দেবে, কিচ্ছু রাখবে না। সব মুছে দিয়ে কি রাখবে, শুধুমাত্র ভার্বের আগে কুড নটের জায়গায় টি ও টু বসাও আর স্পিকটা লিখে দাও। হয়ে গেল। এর থেকে সোজা মেথড আর নেই। এখানে আরেকটা ভাবে করতে পারতাম, এখানে এই ওয়ারটাকে বিং করে দিলে, বিভাবটাকে আমি বিআইএনজি বিং করে দিই, তাহলে কি হতো, পিপল বিং ভেরি মাচ স্টান্ড দে কুড নট, ওইখানটা ডেটাকে পুঁছে দেবো, কুড নট স্পিক। আমি তোমাদের এখন এটা না লিখে আমি এইটা শেখালাম। যখনই দেখবে ভেরি ভেরি মাচ আর তারপরে কুড নট ক্যান নট এরকম আছে, তখনই তুমি এই ফর্মটা লেখার চেষ্টা করবে। The people were too stunned to speak. এতটাই হতভম্ব হয়ে গেল, তারা কথা বলতে পারল না। বুঝে গেল? তিন পেয়ে যাবে। লাস্ট পর্যায়ে আছে তিনটে ফ্রেজাল ভার্ব, দেখে নাও। লাস্ট পর্যায়ে চারের দাগে তিনটে ফ্রেজাল ভার্ব রেখেছি। তিনটে ফ্রেজাল ভার্ব আমি আন্ডারলাইন করে দিয়েছি, ডিমান্ডেড, রিডিউস, রিমেম্বার। এখানে একটা কথা বলে রাখি, এটা করার সময় একটু ভালো করে খেয়াল রাখবে যে ভার্বটাকে জায়গায় আমি ফ্রেজাল ভার্ব রিপ্লেস করব সেটা ঠিক কোন টেন্সে আছে, কোন টেন্সে থেকে কোন ফর্মে আছে। ওটা যদি ভি2 ফর্মে থাকে তাহলে আমি ফ্রেজাল ভার্বটাকে ভি2 ফর্মেই লিখবো। ওটা যদি থার্ড ফর্মে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটাকে আমি থার্ড ফর্মেই নিয়ে গিয়ে লিখবো। ভালো করে মন দিয়ে দেখে নাও, যদি এটা তুমি শুধুমাত্র চিনতে পারলে তাহলে কিন্তু অর্ধেকটা নম্বর পাবে, এক পাবার জায়গায় তুমি হাফ পেয়ে যাবে। কেমন? যদি
ওই সেন্টেন্সটাকে ভালো করে দেখে ভার্বটাকে মেনটেন করে যে ফর্মে আছে সেই ফর্মে লেখো, তবেই তুমি 1 পাবে। এখানে দেখো ডিমান্ডেড আছে, এখানে তোমাদের সবসময় নিচে অপশন দেয়া থাকে, বুঝেছো? অপশন এরকম লেখা থাকবে, দেখো কল ফর, কল আপ, আমি এরকম অবলিক দিয়ে দিচ্ছি, কল ফর, কল আপ, কাট ডাউন দেয়া আছে, হয়েছে? এইবার দেখো এটা ডিমান্ডেড আছে, নিয়ম হচ্ছে এইটা পুরো লিখবে, এইখানে রিপ্লেস বানাবে, রিপ্লেসটা করে দেবে এখানে। আমি আজকে একটা দেখাচ্ছি, তারপরে পরবর্তীকালে দেখাবো না, সময় লাগছে অনেকটা। তুমি কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। দি অফিসার, এই যে ডিমান্ডেড আছে এইখানটা এবার লিখলে কল্ড ফর, কল্ড ফর, তারপরে হিজ এক্সাম, পুস্ট আবার লিখলাম না। রিডিউস মানে কমানো, কাট ডাউন, তাহলে উই মাস্ট কাট ডাউন। আমি আবার বলছি, ইংরেজিতে অনেক সময় পাবে, এইভাবে লিখে লিখে করবে। উই মাস্ট কাট ডাউন আওয়ার এক্সপেন্সেস। আমি ডট দিচ্ছি, তুমি কিন্তু লিখে নেবে, হ্যাঁ? আর রিমেম্বারটার জায়গায় লিখবে এই যে কল আপ, তাহলে আই ক্যান নট কল আপ, কল আপ ইওর নেম। দেখো ক্যান নট, এটি যদি মডেলটা আছে এটা V1 ফর্ম, তাহলে কল আপ করলাম, এটা কিন্তু কলড আপ করলাম না, কল আপ। এখানে দেখো রিডিউস ফার্স্ট ফর্ম আছে, কাট ডাউন, যেহেতু এখানে মডেল আছে মডেলটাকে V1 হয়, দেখো কাট ডাউন, বোঝা গেছে? যদিও কাটের 3টে ফর্ম এক, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা কোন ফর্ম ইউজ হয়েছে, বোঝা গেছে? এই ছিল আজকের আমার গ্রামারের কোশ্চেন। এবার থেকে আমি এইভাবেই গ্রামার শেখাবো, সব কিছু মিশিয়ে, যাতে ক্লাস 9 এবং যারা মাধ্যমিক দেবে মাধ্যমিকের ব্যাচ বিশেষভাবে উপকৃত হও। এই ছিল আমার গ্রামারের ক্লাস। যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকো। আমি বলবো যে কোনো একটুও যদি তোমার ডাউট থেকে থাকে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আজকের মতো এইটুকুই, বাই।